কুম্ভ মেলায় পদপৃষ্ঠের ঘটনার পর পুণ্যার্থীরা আশ্রয় নিলেন মসজিদে। মসজিদের ইমাম সাহেবও পুণ্যার্থীদের করলেন সেবা, দিলেন আশ্রয়ও। सारे मेरे भाई बहन दीदी हमें पानी दे के आए, बिस्कुट दे के आए, फिर दोबारा लड़का ने कही भूखी तो नहीं माता जी, हमने नहीं, फिर बिस्कुट दिए। মসজিদের ইমাম সাহেব সহ মুসলিম সম্প্রদায়ের ব্যক্তিবর্গ সাহায্যার্থে হাত বাড়িয়ে দিলেন পুণ্যার্থীদের উদ্দেশ্যে। पूरे देश से लोग यहाँ पर मौजूद हैं और यहाँ के स्थानीय निवासियों ने अपने दरवाजे खोल रखे हैं और साफ तौर से कहा है कि जिन महिलाओं को अगर यहाँ पास शौच करने जाना है तो वो कहीं इधर उधर नहीं बल्कि हमारे घर पे करे और यहाँ पर खाने पीने का इंतजाम कर सकता है। कुछ लोग स्थानीय निवासी हमारे साथ हैं। সসম্মানে পরিপূর্ণ সেবা দিয়ে খাবার, জল ও আশ্রয় দিয়েছেন তারা এবং তা সাদরে গ্রহণও করেছেন মহাকুম্ভ মেলাতে আসা বিপদগ্রস্ত পুণ্যার্থীরা। दोबारा बिस्कुट दिए हमें गोविंद ने, भैया बहुत कुछ करा। क्या नाम है आपका? मुन्नी देवी। हमारे मोबाइल चार्ज भी रहे और भाई साहब ने कही सुबह खाना भी देंगे हम, सारी चीज के लिए जो लोग तैयार। ठीक है, बाथरूम की सारी ठीक है। রাম রাম, সে কি কথা! যে মুসলিম সম্প্রদায়কে কার্যত হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছিল মহাকুম্ভ থেকে দূরে থাকতে, কুম্ভ মেলায় যেন কোনো মুসলিম ব্যক্তি দোকান না দেয়, সেই তাদের কাছেই আশ্রয় নিলেন, তাদের সেবা গ্রহণ করলেন মহাকুম্ভে আসা বিপদগ্রস্ত পুণ্যার্থীরা। 144 বছর পর মহাকুম্ভে মৌনী অমাবস্যার বিশেষ পুণ্য স্নানে স্বজনহারা হতে হলো বহু পরিবারকে। কোল খালি হলো কত সন্তানের মায়ের, কিংবা প্রিয়জন হারালেন কত মানুষ। কিন্তু কেন ঘটলো এমন ঘটনা? इतना बड़ा धोखा संत समाज के साथ, इतना बड़ा धोखा सनातनियों के साथ, इतना बड़ा धोखा हम लोगों के साथ कैसे इन्होंने कर दिया? क्यों कर दिया? मरते मरते लोग बचे। हम महाराष्ट्र से आए, हमारा पैसा खो गया, हमारे कपड़े खो गए, हम जाएंगे कैसे? आवे मेरी मम्मी के कपड़े चले गए, नंगे हो गए। मेरी मम्मी नंगे होके नहाते नहीं क्या? नंगे हो तो क्या हो गया? ऐसा बोल रहा है। ऐसे मुख्यमंत्री को कुंभ पर्व रहते रहते इस्तीफा दे देना चाहिए। ये नहीं है पद के काबिल, ये जनता से झूठ बोलता है। কোথায় গেল সংঘ পরিবার, কিংবা কোথায় বা গেলেন হিন্দুদের রক্ষাকর্তা যোগী আদিত্যনাথ? কেন ঘটলো এমন ঘটনা? কেন সুরক্ষা দিতে পারলেন না হিন্দুদের? এখানেও প্রশ্ন, সুরক্ষা দিতে পারলেন না নাকি সুরক্ষা দেওয়ার চেষ্টাই তিনি করেননি? पुलिस वाले लोग हमारे को मरने को इधर बुलाया। योगी ने ऐसी व्यवस्था के लिए सब कुछ, योगी को हमेशा मांगे एक नंबर का हरामखोर इंसान है वो। साधु बना है, मक्खन खाता है, साधु जैसे गुणपाल, सन्यासी जैसे लोग मर गए। अभी हम हमारा योगी की सरकार में नारी लोग को नंगी करा है उसने। একের পর এক বিপর্যয় মহাকুম্ভকে কেন্দ্র করে। পদপৃষ্ঠের ঘটনা তো মহাকুম্ভের বুকে প্রথম বিপর্যয় নয়, পূর্বেই তো বিপর্যয়ের ঘটনা ঘটেছে মহাকুম্ভ মেলাতে। তবু কেন উদাসীন ছিল যোগী সরকার? গত 19শে জানুয়ারি এই মহাকুম্ভ মেলাতেই অগ্নি সংযোগের ঘটনা ঘটল। তারপরেও কেন যথাপযুক্ত তদারকির ব্যবস্থা করা হলো না মহাকুম্ভ মেলাতে? কেন প্রাণ গেল এতগুলো সাধারণ মানুষের? তারপরে আমাদের চোখের সামনে না হলেও কম করে 30 থেকে 35 জন মারা গেছে। আমরা যে ঘাটে স্নান করেছি তার পাশে পুলিশ একের পর এক লাশ তুলছে, পাশে ফেলছে, কম্বল দিয়ে ঢাকতে দিচ্ছে। পাশে কতজন পুলিশ গার্ডে ছিল, তারা শুধু আমাদেরকে ওখানে ক্যামেরা করতে দিচ্ছে না, আর শুধু সেই লাশগুলো একের পর এক অ্যাম্বুলেন্স আসছে সমান তালে টেনে নিয়ে চলে যাচ্ছে। তীর্থ করার জন্য তো ঘটা করে আড়ম্বর, আড়ম্বরের বহর কি তাহলে এতটুকুই? ভাড়ার শূন্য? কপ্টারে করে গোলাপের পাপড়ি বর্ষণ করতে দেখা গেল, এদিকে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা নেই। মহাকুম্ভে আসা পুণ্যার্থীদের অভিযোগ, রক্ষা কেবল ভিভিআইপিদের জন্য। মহাকুম্ভকে কেন্দ্র করে যে আড়ম্বর, তাহলে তার সবটাই ছিল দেখনদারি। মুখেই খালি হিন্দুদের ত্রাতা, আসলেই তো হিন্দুদের হত্যাকর্তা হয়ে উঠেছেন। গত বছরের লোকসভা নির্বাচনে বিপর্যয়ের পরে মন্দির মসজিদ বিতর্কের মাধ্যমে হিন্দুত্বের যে পথে চলার উদ্যোগ তিনি নিয়েছেন, তাতে আরো গতি দিয়েছে মহাকুম্ভ। তার আর বলার অবকাশ নেই। মন্দির মসজিদ বিতর্ক কিংবা কড়া হিন্দুত্বের পথ চলা নিয়ে সংঘপ্রধান স্বয়ং মোহন ভাগবত পরোক্ষে যোগীকে সতর্ক করে দিলেও নিজের পরিকল্পনা থেকে সরে আসার কোনো ইঙ্গিত দেননি যোগী। উল্টে মেলাকে কেন্দ্র করে সনাতন ধর্মের উত্থানের ডাক, মুসলমান সমাজকে কুম্ভ থেকে দূরে থাকার নির্দেশ দিয়ে সতর্ক করে দিয়েছেন তিনি, যাকে নীতিগতভাবে সমর্থনও জানিয়েছেন কট্টর হিন্দু সংগঠনগুলি। যে মহাকুম্ভ মেলায় মুসলিমদের ব্যবসার স্বার্থে দোকান দেওয়া থেকে বিরত থাকার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল, অবশেষে সেই মুসলিম সম্প্রদায়ের সাহায্যের হাতকেই তো আপন করে নিলেন পুণ্যার্থীরা। এবার মুখ পুরল তো।
গোটা ভারতবর্ষ জুড়ে শুধুই হিন্দু 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 হিন্দুত্বের জিগির তোলা? যে ভারতবর্ষের সংখ্যাগুরু সম্প্রদায় হিন্দু, সেখানে হিন্দুদের অস্তিত্ব সংকটে কার্যত এমন মনোভাব, এমন প্রচারের আঙ্গিকে দাঁড়িয়ে হিন্দুত্বের প্রধান মুখ হিসেবে পরিচিতি করার যে প্রয়াস, তাতে যে নিজের খোঁড়া গর্তে নিজেই পড়লেন যোগী আদিত্যনাথ, তা বলার অবকাশ থাকে না। অযোধ্যার পর এবার প্রয়াগ চোখে কার্যত আঙুল দিয়ে দেখিয়েই দিল যে ধর্ম ধর্মের জায়গায়, আর রাজনীতি রাজনীতির আঙ্গিকে। ধর্ম নিয়ে রাজনীতি করা সাজে না।